বুঝলেন? তুইও শুনিস, আব্বা আপনিও শুনলেন, আর আচ্ছা বেঁচে আছেন ওই ঠান্ডা জ্বরে আবল তাবল মুখ হয়ে যায় না, ওরকম আবল তাবল গল্প কমু না। গল্পটার মধ্যে একটা সত্যতা আছে, মানে প্রত্যেকেরই একটু হলো জাগবে সেই শিশুবেলার কথা, বর্তমানে সেই আনন্দটা নাইকা। মানে রূপকথার গল্পের মতো কিছুটা। আগের দিনে যে একটা আনন্দ ছিল, যে কোনো ঈদ মৌসুমে কেউ নানার বাড়ি, কেউ দাদার বাড়ি, বাড়ি কিন্তু একটাই, নানার বাড়ি গেছে, কেউ কেউ দাদার বাড়ি গেছে, অনেক পোলাপান একসাথে হয়েছে, কিনে মিজান হয়েছে না? সেই আনন্দ থেকে তুইও এখন বঞ্চিত, তোর বাচ্চারাও, কারণ সেই আনন্দটা নাই মনে হয়। কেন নাই? সেইখানে আমরা না যাই। এখন সেই সময়ের কথা আমি বলতে চাইতেছি আজকে আপনাদের কাছে। আমার মনে হয়েছে হঠাৎ, আব্বা আপনি শুনলেন, আপনি তো ওই আনন্দ দেখেন নাই, পান নাই, দাদা গল্প, নানার গল্প, নানির গল্প, দাদির গল্প, এগুলি আপনি পান নাই। যাই হোক, সমস্ত নাতি নাতনি, বাচ্চা বাচ্চা আপনার বয়সে যারা, খেয়াল করেন আব্বা, প্রত্যেকে ধরছে দাদারে গল্প শুনবে, কেউ দাদা বলে, কেউ নানা বলে, যে আমাকে আমাদের গল্প শোনাও। প্রতি বছরের নয়, এবারও আমার গল্প শোনাইতে হবে। প্রত্যেক বছর যায় আর গল্প শোনে, বুঝছেন না আপনারা? এখন দাদা তো কুচুমুচু করে, কিছু কয় না, নাতনি নাতনিরা তো ছাড়তেছে না, নাসরবান্দা গল্প শুনবি। তা কিছুক্ষণ পর দাদা বললো, আমি গল্প বলতে পারি, তো ওই ঈদ থাকতে পারবো না। ঈদ থাকতে পারবো না, সবাই যাচ্ছে ঈদ যে খেতানোর লিগা, তুমি যাও, তুমি যাও, তুমি থাকলে দাদায় গল্প করবো না, নানায় গল্প করবো না। এখন ঈদের মন তো খুব খারাপ, অনেক খারাপ হয়ে গেছে। এখন দাদা কারো নানা একই লোক, সেও খুব চিন্তা পড়ে গেল, আমি করলাম কি এটা, একটা নাতির মন খারাপ হয়ে গেল। তখন সে শর্ত ঘুরাইল, দাদা এবং নানা একই লোক, সে বললো, আমি ঠিক আছে আমি গল্প বলুন, কিন্তু আমার একটা কথা রাখতে হইব। কি কথা? ঈদ কোনো কথা বলতে পারবো না, তাহলে আমি গল্প বলুন। ঈদ করলো, আচ্ছা আমি রাজি, আমি কোনো কথা বলুন না। দাদা গল্প শুরু করলো। সেই গল্প হইল, আগের দিনে গ্রাম দেশে সপ্তাহে একদিন হাট হইতো না, সপ্তাহে একদিন হাটে যেত। তো সেই একদিন হাটের দিনে দাদা হাটে গেছে, হাট করতে করতে, কেনাকাটা করতে 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 তার সন্ধ্যা হয়ে গেছে। তা বাসার দিকে যখন সে রওনা যায়, আস্তে আস্তে এক সময় অন্ধকার নেমে আসছে। তা বাসায় আসতে পোল পরে, কাঠের ব্রিজ আছে না, ওরকম পোল কইতো, এখন তো ব্রিজ বলে কাঠের। ওটা অনেকেরই জানা, দর্শক বন্ধুগণ আপনারা অনেকে জানেন, প্রত্যেকেই একটা হোম ডিস্ট্রিক্টে থেকে আসা, আমরা ঢাকার শহরে থাকা। যাই হোক, দাদাই বলতেছিল যে আমি সেই পোলের সামনে আইসা দেখি, পোলের খামের উপর এক পাও, আর ওই তাল গেছে এক পাও দিয়া এক দানব খাড়াই গেছে। আমি দেখা অজ্ঞান হয়ে পড়া যাই, অজ্ঞান হয়ে দেখি শত শত হাজার হাজার লোক বাড়তি হারিকেন টর্চলাইট লয়ে আইতাছে আমার দেখতে। এখন ওই উদ্দিষ্ট থাইমা থাকতে পারে না, উদ্দিষ্ট ও দাদা তুমি না অজ্ঞান হয়ে গেলা, তাহলে দেখলা কেমনি? দাদাকে এই যে কইছি না, উদ্দিষ্ট থাকলে আমি গল্প করবো না, ম্যাচ আমার গল্প শেষ। অনেক ধন্যবাদ বন্ধুগণ যারা সমস্ত করে দেখলেন, আমার এই গল্পটি শুনলেন। এদিকে আফসার বাবা হাসতেছে ব্যাপকভাবে।